गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू जनरल स्टाडी। आज 25 जून আর আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করব। আজ ওটা কোশ্চেন আনসার অর্থাৎ এমসিকিউ এর মাধ্যমে হবে, আর এমসিগুলো বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে তোমাদের সুবিধার জন্য। আর এই পিডিএফটা নিচে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আর পিডিএফের মধ্যে অ্যান্সারগুলো অন্য কালার দিয়ে হাইলাইট করা আছে, যাতে তোমরা পরে যদি ডাউনলোড করে পিডিএফটা রিভাইজ করতে চাও তো তোমাদের কোনো অসুবিধা হবে না। তো চলো শুরু করা যাক। শুরু করার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের এবং জেনারেল সায়েন্সের আপডেটের জন্য। তো প্রথম প্রশ্ন, মাইক্রো, স্মল এবং মিডিয়াম অর্থাৎ এমএসএমই কোম্পানিগুলোর জন্য কেবিএল মাইক্রো মিত্র নামের একটি পণ্য আবিষ্কার বা লঞ্চ করেছে, সেটা কোন সংস্থা বা কোন ব্যাংক? কেবিএল মাইক্রো মিত্র। তো অপশান হচ্ছে আইসিআইসি ব্যাংক, ইয়েস ব্যাংক, অপশান সি হচ্ছে এসবিআই, অপশান ডি হচ্ছে কর্ণাটক ব্যাংক। তো একের অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ কর্ণাটক ব্যাংক এমএসএমই কোম্পানিগুলোর জন্য কেবিএল মাইক্রো মিত্র নামের একটি পণ্য চালু করেছে বা লঞ্চ করেছে। আর কবে এটা হয়েছে? 22 জুন লঞ্চ করেছে। আর কোন ক্ষেত্রে বা কী পরিমাণে হেল্প করবে এটা? 10 লক্ষ করে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া যায়। এমএসএমই কোম্পানিগুলোকে 10 লক্ষ করে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য এই কেবিএল মাইক্রো মিত্র নামের পণ্যটি চালু করেছে। আর বর্তমানে কর্ণাটক ব্যাংকের এমডি এবং সিইও পদে কে রয়েছেন? মহাবলেশ্বরা এমএস, কর্ণাটক ব্যাংকের এমডি এবং সিইও। সেকেন্ড কোশ্চেন, ভারতের স্থানগুলি নেভিগেট করার জন্য আইআইটি বোম্বে গবেষকরা একটি চিপ আবিষ্কার করেছে। তো এই চিপটির নাম কি? কোথাকার গবেষকরা? আইআইটি বোম্বের গবেষকরা। নেভিগেট চিপ। তো অপশানগুলো হচ্ছে ধ্রুব, লোকেটার, ঢুন্ডো, অপশান ডি হচ্ছে সাথী। তো দুইয়ের অ্যান্সার হবে অপশান এ অর্থাৎ ধ্রুব নামের চিপটি আবিষ্কার কে করেছে? আইআইটি বোম্বের গবেষকরা। আর এটা কিন্তু কেবলমাত্র ভারতের মধ্যে স্থানগুলি খুঁজে বের করবে এবং রুটগুলো বলে দেবে। ধ্রুব নামের একটি চিপ। আর কবে লঞ্চ হয়েছে, কবে আবিষ্কার করেছে? 19 জুন। কোশ্চেন নাম্বার 3, ভেন্টিলেটর সরবরাহ এবং অভিবাসী শ্রমিকদের জন্য পিএম কেয়ার্স তহবিল থেকে কেন্দ্রীয় সরকার কত পরিমাণ অর্থ বরাদ্দ করেছে? তো কিসের জন্য? ভেন্টিলেটর তৈরির জন্য এবং অভিবাসী অর্থাৎ মাইগ্রেন্ট ওয়ার্কারদের জন্য। তো অপশানগুলো হচ্ছে 1000 কোটি, 500 কোটি, 3000 কোটি, অপশান ডি হচ্ছে 250 কোটি। তো তিনের অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ কেন্দ্রীয় সরকার থেকে পিএম কেয়ার্স ফান্ড তহবিল থেকে টোটাল 3000 কোটি টাকা দেওয়া হয়েছে। আর যার মধ্যে 2000 কোটি টাকা হচ্ছে 50,000 মেড ইন ইন্ডিয়া, ভারতেরই তৈরি ভেন্টিলেটর তৈরির জন্য মেড ইন ইন্ডিয়া ভেন্টিলেটর 50,000, যেটা সরকারি হসপিটালগুলিতে ব্যবহার হবে। আর বাকি যে 1000 কোটি টাকা সেটা হচ্ছে মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের হেল্প করার জন্য। এটা অলরেডি দিয়ে দিয়েছে 1000 কোটি টাকা, যেটা প্রত্যেকটি রাজ্যকে অলরেডি দিয়ে দিয়েছে। কোশ্চেন নাম্বার 4, তথ্য ও সম্প্রচার মন্ত্রক গোয়ায় অনুষ্ঠিত হওয়ার জন্য 51তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একটি বুকলেট এবং পোস্টার সম্প্রতি উন্মোচন করেছে। তো বর্তমানে আইবি অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিংয়ের মন্ত্রী কে? তো কততম? 51তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর কোথায় হবে? গোয়াতে। তো অপশানগুলো হচ্ছে স্মৃতি ইরানি, অপশান বি হচ্ছে হর্ষবর্ধন, অপশান সি হচ্ছে প্রকাশ জাভেদকর, অপশান ডি হরদীপ সিং পুরী। তো চারের অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ বর্তমানে আইবি মন্ত্রী আছেন প্রকাশ জাভেদকর। ইনি উন্মোচন করেছেন বুকলেটটি এবং পোস্টারটি 51তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এটা কবে হবে? 20 থেকে 28 নভেম্বর 2020 গোয়াতে, নভেম্বরের 20 থেকে 28। কোয়েশ্চেন নাম্বার 5, মুডিজ তথ্য অনুসারে একমাত্র G20 দেশটি অর্থাৎ যে 20টি দেশের সমন্বয় G20, তার মধ্যে কেবলমাত্র একটি দেশ যা 2020 অর্থনীতির প্রবৃদ্ধির রেকর্ড করবে। কোন দেশ সেটা? তো অপশান হচ্ছে চায়না, জাপান, সৌদি আরবিয়া, অপশান ডি হচ্ছে ইন্ডিয়া। তো 5এর অ্যান্সার হবে অপশান এ অর্থাৎ চায়না হলো একমাত্র দেশ যা 2020-তে অর্থনীতির প্রবৃদ্ধির রেকর্ড করবে। 2020-তে যার গ্রোথ হবে কত? প্রায় 1% চায়নার এটা। আর 2021-এ কিন্তু এটা বেড়ে 7.1% হয়ে যাবে গ্রোথ। কোয়েশ্চেন নাম্বার 6, সম্প্রতি বেইডগ নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, যেটাকে সংক্ষেপে বিডিএস স্যাটেলাইটটি লঞ্চ করা হয়েছে। তো এই যে বিডিএস স্যাটেলাইটটি, এটা কোন দেশের? বেইডগ নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। তো অপশান হচ্ছে জাপান, চায়না, তিব্বত, অপশান ডি হচ্ছে সাউথ কোরিয়া। তো 6এর অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ কোন দেশ? সম্প্রতি চায়না এই স্যাটেলাইটটি লঞ্চ করেছে। কিসের জন্য? নেভিগেশন সিস্টেমের জন্য, যেটা রাইভেল করবে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএসের, যেটা ইউএসএ একটি কোম্পানি হচ্ছে জিপিএস, যেটা প্রায় সমস্ত দেশে ইউজ হয়ে থাকে এই জিপিএস। তো এটার অল্টারনেট হিসেবে চায়না নিজেদের পক্ষ থেকে নিজের দেশের জন্য একটি স্যাটেলাইট লঞ্চ করেছে, এটার নাম হচ্ছে বিডিএস, যেটা রাইভেল করবে জিপিএসের সঙ্গে। কোয়েশ্চেন নাম্বার 7, সম্প্রতি মারা যাওয়া পূর্ণিমা জানানে
তো তিনি কোন খেলাটির সঙ্গে যুক্ত? সম্প্রতি 42 বছর বয়সে পুনে মহারাষ্ট্রে তিনি মারা গিয়েছেন ক্যান্সারের জন্য। তো তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? নামটা কি? পূর্ণিমা জানানি। তো অপশান হচ্ছে শুটিং, রেসলিং, রোয়িং, অপশান ডি হচ্ছে আর্চারি। তো 7-এর অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ তিনি একজন বিখ্যাত শুটিং খেলার সঙ্গে তিনি যুক্ত ছিলেন, এয়ার রাইফেল শুটার। আর এছাড়াও তিনি কোচ হিসাবে যুক্ত ছিলেন অ্যান্ড ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশনের কোচ হিসাবে তিনি যুক্ত ছিলেন। ISSF এর কোচ হিসাবে তিনি কাজ করতেন। 42 বছর বয়সে পুনে মহারাষ্ট্রে তিনি মারা গিয়েছেন, ক্যান্সারের জন্য তিনি মারা গিয়েছেন। পূর্ণিমা জানানি। কোয়েশ্চেন নাম্বার 8, আন্তর্জাতিক বিধবা দিবসটি প্রতি বছর 23শে জুন পালিত করা হয়। আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল উইডো ডে 23শে জুন, এটা 23 তারিখে আমি বলে দিয়েছিলাম, কিন্তু এই ডিটেলটা এখন সেদিন বলা হয়নি, তো আজ বলে দিচ্ছি। তো এই দিনটি কোন বছরে প্রথম পালন করা হয়েছিল? তো অপশানগুলো আছে 2009-তে, 2019-এ, 2017-তে, 2011-তে। তো 8-এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ 2011-তে প্রথম UN দ্বারা স্বীকৃতি পেয়েছিল, ইউনাইটেড নেশন দ্বারা স্বীকৃতি পেয়েছিল। কিন্তু প্রথম যে শুরুটা হয়েছে সেটা ছিল 2005-এ, 26শে মে লন্ডনে 2005-এ একটি নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন NGO, নামটা কি ছিল? লাম্বো ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটি প্রথম 26শে মে 2005-এ পালন করে বা সূচনা করে, কিন্তু UN থেকে স্বীকৃতি পেয়েছিল 2011-তে। তো সেই থেকে 2011 থেকে 23শে জুন প্রতি বছর ইন্টারন্যাশনাল উইডো ডে পালিত হয়ে আসছে। কোয়েশ্চেন নাম্বার 9, ICU বেড এবং ভেন্টিলেটর সম্পর্কিত তথ্য সরবরাহের জন্য গ্রেটার মুম্বাই কর্পোরেশন দ্বারা চালু করা অ্যাপটির নাম কি? অর্থাৎ এই অ্যাপটির মাধ্যমে মুম্বাইবাসীরা শহরে কতগুলি ভেন্টিলেটর এবং কতগুলি ICU বেড অ্যাভেলেবেল আছে সেগুলো জানতে পারবে। তো অ্যাপটির নাম কি? অপশানগুলো হচ্ছে ICU চেক, অ্যারোটার, অপশান সি হচ্ছে মার্গেন্স, অপশান ডি হচ্ছে এয়ার ভেন্টি। তো 9-এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ অ্যাপটির নাম হচ্ছে এয়ার ভেন্টি। আর এই অ্যাপটি ডেভেলপ কে করেছে? বাই অক্টাওয়ার টেকনোলজি লিমিটেড, পার্টনারশিপ দুটো কোম্পানি মিলে তৈরি করেছে। একটা হচ্ছে অক্টাওয়ার টেকনোলজি লিমিটেড, আর একটা হচ্ছে প্রোবিটি সফটওয়্যার প্রাইভেট লিমিটেড। এই দুটো সংস্থা মিলে অ্যাপটি লঞ্চ করেছে বা ডেভেলপ করেছে, এয়ার ভেন্টি। কোয়েশ্চেন নাম্বার 10, ক্রেডিট রেটিং এজেন্সি এই মুডি একটি ক্রেডিট রেটিং এজেন্সি, তো এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায়? মুডির হেডকোয়ার্টার কোথায়? তো অপশান হচ্ছে জেনেভা, বেজিং, টোকিও, অপশান ডি হচ্ছে নিউ ইয়র্ক। তো 10-এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ নিউ ইয়র্ক USA এর হেডকোয়ার্টার রয়েছে। আর এটা হচ্ছে আমেরিকান বিজনেস অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানি, আমেরিকার একটি কোম্পানি মুডিজ। আর এর প্রেডিক্ট অনুসারে ইন্ডিয়ার জিডিপি যে 2020-তে কত হতে পারে? 2020-র ক্ষেত্রে 3.1% এবং 2021-এর ক্ষেত্রে 6.9% জিডিপি গ্রোথ হতে পারে মুডিজ তথ্য অনুসারে। 11 নম্বর, লিজেন্ড অফ সাহেলদেব দ্য কিং হু সেভড ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে? তো অপশান রয়েছে প্রীতি সিনয়, চেতন ভগত, অমিশ ত্রিপাঠী, অপশান ডি রবীন্দ্র সিং। তো 11-এর অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ অমিশ ত্রিপাঠী। তো নামটা কি বইটার? লিজেন্ড অফ সাহেলদেব দ্য কিং হু সেভড ইন্ডিয়া। আর তিনি 20 তারিখ এটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলেন। আর এই কোন গল্প অবলম্বনে বইটি লেখা হয়েছে? সেটা হচ্ছে একটি কল্পকাহিনী, যা 11দশ শতাব্দীর এক রাজার কাহিনী, যিনি পুরুষ এবং নারী সকলকে তাদের ধর্ম, বর্ণ, অঞ্চল বা সমাজের অবস্থান নির্বিশেষে একত্রিত করেছিলেন। 12 নম্বর, বিশ্ব ব্যাংকের আন্তর্জাতিক তুলনা কর্মসূচি অর্থাৎ ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ব্যাংকের ইন্টারন্যাশনাল কম্প্যারিজন প্রোগ্রামের 2017-এর জন্য বিশ্ব অর্থনীতির মধ্যে পারসুইং পাওয়ার প্রায়োরিটি PPEর ক্ষেত্রে ভারতের র্যাঙ্ক কত? PPEর ক্ষেত্রে ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুসারে ভারতের র্যাঙ্ক কত? তো অপশান হচ্ছে 6th, 4th, 2nd, 3rd। তো 12-এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ ইন্ডিয়া রয়েছে 3 নম্বর পজিশানে। আর টোটাল 176টি দেশের মধ্যে এটা কাউন্ট করা হয়েছিল 2017-এর ICP তথ্য অনুসারে। আর ইন্ডিয়ার র্যাঙ্ক কত? 3 নম্বর পজিশানে। কোয়েশ্চেন নাম্বার 13, RBI এর পুরোপুরি মালিকাধীন সংস্থা যেটার নাম হচ্ছে ইন্ডিয়ান ফিনান্সিয়াল টেকনোলজি অ্যান্ড অ্যালিড সার্ভিস IFTS। তো এর নবনিযুক্ত চেয়ারম্যানের নাম কি? সম্প্রতি এই সংস্থার চেয়ারম্যান নিযুক্ত হয়েছে, তো তার নাম কি? তো অপশান হচ্ছে জি শিবশঙ্কর, অপশান বি হচ্ছে টি রবিশঙ্কর, অপশান সি পি প্রকাশ রথি, অপশান ডি হচ্ছে সচিন সিন্দে। তো 13-এর অ্যান্সার হবে অপশান বি। তো চেয়ারম্যানের নাম কি? টি রবিশঙ্কর। আর এর সঙ্গে সঙ্গে সিও পদেও নিযুক্ত হয়েছেন একজন ব্যক্তি, তো তার নামটা হচ্ছে ডক্টর এন রাজেন্দর অ্যাজ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার CEO। তো চেয়ারম্যান পদে রয়েছেন টি রবিশঙ্কর এবং সিও পদে রয়েছেন ডক্টর এন রাজেন্দর। কোয়েশ্চেন নাম্বার 14,
জাতিসংঘের পাবলিক সার্ভিস দিবস ইউনাইটেড নেশন পাবলিক সার্ভিস ডে কবে প্রতি বছর পালিত করা হয়ে থাকে? কোন দিনটি? তো অপশানগুলো হচ্ছে জুনের 22, জুনের 24, 23, 21। তো 14 অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ 23শে জুন প্রতি বছর ইউনাইটেড নেশন পাবলিক সার্ভিস ডেটি পালন করা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15। কিথিনহাল্লি নামে একটি লেক রয়েছে, তো এটা কোন রাজ্যে অবস্থিত? কিথিগনহল্লি। তো অপশান রয়েছে তামিলনাড়ু, কর্ণাটক, তেলেঙ্গানা, অপশান ডি হচ্ছে কেরালা। তো 15 অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ কোথায় রয়েছে? কর্ণাটকের একটি লেক যার নাম হচ্ছে কিথিগনহল্লি। আর এটা নিউজে সম্প্রতি এসেছে, কারণটা হচ্ছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল সম্প্রতি 10 লক্ষ টাকার কর্ণাটক সরকারকে জরিমানা করেছে, কারণ এই লেকটিতে দূষণের মাত্রা এত পরিমাণে বেড়ে গিয়েছিল, যার জন্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের পক্ষ থেকে কর্ণাটক সরকারকে 10 লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। এই জন্য এটি নিউজে এসেছে সম্প্রতি। তো এগুলো ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও। কোয়েশ্চেন রিলেটেড যদি কিছু জানার থাকে বা কিছু বলার থাকে তোমরা কমেন্টে জানাতে পারো। তো চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।